বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আমি আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম আর মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমরা প্রত্যেক মহিলারাই তো বেশ কিছু সাজতে ভালোবাসি। ঠিক যেরকম খুব কম করে হলেও লিপস্টিক, আইলাইনার, ফেস পাউডার এই ধরনের মেকআপ গুলো কিন্তু আমরা সচরাচর ব্যবহার করেই থাকি। কিন্তু এই ধরনের মেকআপ গুলো যখন ব্যবহার করি তখন তো খুব ভালো লাগেই। কিন্তু যখন এই মেকআপ গুলো আমরা রিমুভ করব, তখন কিন্তু অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। কিরকম বলতো? যেরকম একটা ক্লিনজার লাগে এগুলোকে তোলার জন্য। না হলে কিন্তু প্রপার ভাবে এগুলো আমরা তুলতে পারি না। যে কোনো কিছু দিয়ে এটাকে রাব করে তুলতে গেলে আমাদের স্কিনে জ্বালা তো করেই, সাথে কিন্তু আমাদের স্কিনটাও নষ্ট হয়ে যায় বা ইচিং হয়, র‍্যাশ হয়ে যায়। যে কোনো কিছু দিয়ে মুছতে গেলে তার জন্য একটা ক্লিনজার কিন্তু ভীষণই প্রয়োজন। কিন্তু সবার পক্ষে ক্লিনজার কেনা সম্ভব না বা ক্লিনজারটা সবার কাছে থাকেও না। তো নারকেল তেল দিয়ে কিন্তু খুব সহজেই আমরা যেকোনো ধরনের মেকআপ রিমুভ করে দিতে পারবো। আর নারকেল তেলের বোতলটাও কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে গিয়ে সবসময় ঘোরা সম্ভব হয় না। তার জন্য রইল ছোট্ট একটা টিপস। এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা এরকম কন্টেনার। আর এই ধরনের যে আ নেল রিমুভার যে থাকে না, এই কন্টেনার গুলো, এগুলো যখন খালি হয়ে যায় বা কোনো ছোট ছোট ক্রিমের যে কৌটোগুলো হয় সেগুলোও যদি খালি হয়ে যায়, সেই কৌটোর মধ্যেও তোমরা করতে পারো এরকম ছোট ছোট তুলোর বল বানিয়ে নেবে। আর যদি তোমাদের কাছে কটন বল রেডিমেড থাকে তো সেটাও তোমরা নিতে পারো। এছাড়া সুতির কোনো কাপড়ও তোমরা কিন্তু ব্যবহার করতে পারো ছোট টুকরো করে কেটে নিয়ে। এখানে আমি ৫টা ৬টা মতো কটন বল তৈরি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা নারকেল তেল। এইভাবে নারকেল তেলে ভিজিয়ে এই কটন বলগুলোকে রেখে এরকম ভাবে কৌটোটাকে যদি আমরা সবসময়ের জন্য ব্যাগের মধ্যে নিয়ে ঘুরি, তাহলে দেখবে যখন তখন আমাদের যেরকম প্রয়োজনই হোক না কেন, এই কটন বল দিয়ে কিন্তু আমরা মেকআপটা রিমুভ করে নিতে পারবো। আর এর জন্য আলাদা করে নারকেল তেল সাথে নিয়ে ঘোরার কোনো প্রয়োজন নেই। এটা দিয়ে দেখতে পেলে বন্ধুরা কত সহজে কিন্তু যত ডিপি মানে মেকআপ হোক না কেন, সমস্তটাই কিন্তু রিমুভ করে দেওয়া হবে। এমনকি ডান্স প্রোগ্রামে যে সমস্ত ভারী মেকআপ দেওয়া হয় সমস্তটা কিন্তু এই নারকেল তেল দিয়ে তুললেই খুব সুন্দর মতো তোলাও হয়ে যাবে, সাথে আমাদের স্কিনেরও কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো দেখে নাও পরের টিপস। চিড়ে তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। চিড়ের পোলাও হোক বা চিড়ে জল দিয়ে ভিজিয়ে, এই গরমের দিনে কিন্তু চিড়ে খাওয়া ভীষণই দরকার। শরীরটা ঠান্ডাও রাখে। আর চিড়ে যখনই এরকম ভাবে বেশ খানিকটা কিনে আমরা ঘরে রাখবো, তখন দেখা যায় কি বলতো বন্ধুরা, চিড়ের মধ্যে না প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা হয়। ঠিক যেরকম চালে পোকা হয় বা কোনো ডালের মধ্যে পোকা হয়, ঠিক সেরকম কিন্তু চিড়েতেও পোকা হয়। আর এই চিড়ে থেকে পোকা দূর করা কিন্তু একেবারেই আমাদের পক্ষে সম্ভব হয় না। কেননা চিড়ের মধ্যে এত ভাবে পোকাগুলো লেগে থাকে না, এই চিড়েগুলো কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার করা সম্ভব হয় না। তাই যখনই আমরা চিড়ে কিনে আনার পর কোনো একটা এয়ারটাইট কন্টেনারে বা কোনো কৌটোর মধ্যে চিড়েটাকে স্টোর করে রাখবো, তখন প্রথমে কৌটোটাকে ভালো করে শুকনো করে মুছে নাও। তারপর চিড়েগুলোকে ঢেলে খুব সামান্য পরিমাণ চিনি এরকম ভাবে চিড়ের মধ্যে দিয়ে রাখো। খুব সামান্য পরিমাণ দিলেই চলবে, খুব বেশি দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। তো কেন আমরা চিনিটা দেব? চিনিটা কিন্তু কোনো রকম পোকামাকড় হওয়া থেকে রোধ করবে চিড়েটাকে। আর যদি তোমাদের কাছে একটুখানি রসুনের এই মধ্যের যে শক্ত ডাঁটি মতো অংশটা রয়েছে সেটাও থেকে থাকে, সেটাও কিন্তু তোমরা দিয়ে রাখতে পারো চিনির বদলে। আবার অনেকেই আছে নিরামিষাশী, তো তারা কিন্তু এই রসুনটাকে এভয়েড করে। তাদের জন্য কিন্তু এই চিনিটা সবথেকে বেস্ট একটা উপায়। আর চিনি দিয়ে রাখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, ফ্রিজ বা কোনো ভালো কোনো স্টোরেজ জায়গা ছাড়া সুন্দর মতো কিন্তু নরমাল একটা প্যাকেটেও অনেকদিন পর্যন্ত চিড়ে আমরা স্টোর করে রাখতে পারবো। তো আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের অনেক বেশি কাজে দেবে। চলো দেখে নাও পরের আমাদের টিপস। কাছে যে এই ছোট ছোট চাবিগুলো আছে, এগুলোকে কিন্তু একটা রিং এর মধ্যে ঢুকিয়ে রাখা ভীষণই প্রয়োজন। অনেক চাবিতে আছে যে রিং থাকে না। তো এইরকমই একটা চাবির মধ্যে আমার রিং রয়েছে আর একটা চাবির মধ্যে কিন্তু রিং নেই। রিং ছাড়া যে চাবিগুলো আমরা ব্যবহার করি, সেগুলো দেখবে বন্ধুরা খেয়াল করে যে খুব তাড়াতাড়ি কিন্তু যেকোনো ভাবেই হোক হারিয়ে যায়। রিং থাকলে কিন্তু একটা সেফটির ব্যাপার থাকে, তাই রিংটা কিন্তু সবসময়ের জন্য চাবির মধ্যে থাকা খুব দরকার। কিন্তু যদি এরকম ভাবে রিং ছাড়া চাবি হয় বা একটা রিং রয়েছে তার মধ্যে এই চাবিটাকে আমরা ঢোকাতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু এই রিংটাকে ভীষণ ভাবে এরকম ভাবে হাঁ করতে গেলে, তারপর যদি অন্য চাবি আমরা লাগাই এর মধ্যে, দেখবে আঙুলগুলো কিন্তু ভীষণই ব্যথা হয়। তো হাত লাগানো ছাড়া সুন্দর মতো একটা যদি কয়েন আমরা নিয়ে নিই আর কয়েনটাকে যদি এরকম ভাবে এই রিং এর বেশ খানিকটা মিডিল বরাবর এইভাবে ঢুকিয়ে
আবার সামনের দিকের এই রিংটাকে একটুখানি হাঁ করে তারপর যদি এরকম ভাবে চাবিটাকে ঢোকাতে পারি, তাহলে দেখবে বন্ধুরা কোনো রকম আমাদের হাত দিয়ে এই রিংটাকে ফাঁকা করার দরকার পড়ছে না। যার জন্য হাতে তো ব্যথা লাগবেই না, সাথে কিন্তু সুন্দর মতো আমরা একটা রিং এর মধ্যে অনেকগুলো চাবি অনায়াসে কিন্তু ঢুকিয়ে দিতে পারবো। তো ছোট্ট টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখে নাও পরের টিপস। চিংড়ি মাছ আমরা প্রত্যেকে কম বেশি খেয়ে থাকি, কিন্তু চিংড়ি মাছ ছাড়ানোটা কিন্তু ভীষণ একটা কষ্টের বিষয়। কেননা চিংড়ি মাছের খোসায় যে একটা বাজে গন্ধ হয়, সেই গন্ধ আমরা যদি আমাদের ময়লা ডাস্টবিনের মধ্যে ফেলে রাখি, ঘন্টা ২-৩ পর থেকে কিন্তু বাজে একটা গন্ধ হয়ে যায়। যার কারণে আমরা চিংড়ি মাছ কেনার সময় অনেকেই ছাড়িয়ে চিংড়ি মাছ কেনাটা বেশি পছন্দ করি। আচ্ছা, ছাড়ানো তো খুব একটা বেশি সমস্যা হোক বা না হোক, চিংড়ি মাছের পিঠে যে একটা শিরা থাকে, সেই শিরাটাকে কিন্তু আমাদের সবারই ফেলা দরকার। আর এই জায়গাটা কিন্তু মাছটাকে বেশি আ কেটে নিয়ে তারপরে শিরাটাকে ফেলা যায় না। তাতে কিন্তু মাছটা খুব বেশি ছড়িয়ে যায়। তাই একটা মাত্র সেফটি পিন দিয়েই কিন্তু আমরা সুন্দর মতো চিংড়ি মাছের পিছনে বা পিঠের দিকে যে একটা শিরা মতো আছে, সেটাকে কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারবো। তো কিভাবে? এই কাজটা কিন্তু বাজার থেকে কখনোই করে আনা সম্ভব হয় না। আর এটা করতে গেলে কিন্তু আমাদের হাত লাগানো প্রয়োজন পড়েই। তাই অল্প সময়ের মধ্যে বিনা পরিশ্রমে চিংড়ি মাছের পিঠের দিকে যে শিরাটা আছে, এটাকে তুলে ফেলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। সেফটি পিনটা কি দিয়ে খুব সামান্য পরিমাণ এরকম ভাবে পিঠের কাছটা একটুখানি ছিদ্র করে নাও। তারপর অনায়াসে কিন্তু এই পিঠের কালো শিরাটাকে খুব সহজেই তুলে ফেলা সম্ভব হবে। আর এমন না যে সেফটি পিন ছাড়া হবে না, হাত দিয়েও হবে। তবে কি বলতো বন্ধুরা, হাত দিয়ে করতে গেলে কিন্তু মাছটা অনেক বেশি কেটে ফেলতে হবে। তারপর গিয়ে এটাকে ছাড়ানো সম্ভব হবে। আর কোনোভাবেই কিন্তু এই শিরাটা খাওয়া উচিত না। কেননা শিরাটা খেলে কিন্তু আমাদের খুব সহজেই পেটের রোগ যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে। নানান রকম পেটের রোগ কিন্তু হতে পারে। তাই এই শিরাটা ফেলার জন্য কিন্তু অবশ্যই আমরা সেফটি পিন ব্যবহার করব। টিপসটা ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার করো। চলো দেখে নাও পরের টিপস। আচ্ছা বন্ধুরা, যখন আমরা রুটি করি এই ভুলটা কি বারবার করি? রুটি করার সাথে সাথে রুটিগুলোকে হটপটের মধ্যে বা ক্যাসারোলের মধ্যে রেখে দিই। এই ভুলটা কিন্তু আমরা প্রত্যেকেই করি। আর আমরা মনে করি রুটি করার সাথে সাথে যদি ক্যাসারোলে রাখতে পারি, তাহলে কিন্তু রুটিগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। কিন্তু এই জিনিসটা কি হয়? নিচের রুটিটা একেবারে ভিজে যায়, খেতে ইচ্ছে করে না, এতটা ভিজে যায়। তো এই রুটিটা কিন্তু ফেলেই দিতে হয়। কেন এটা হয় বলো তো? আমরা এই গরম রুটিটার সাথে সাথে ক্যাসারোলে রেখে যদি মুখটাকে ঢাকনাটাকে বন্ধ করে দিই, সেক্ষেত্রে ভেতরে কিন্তু একটা গরম থাকার কারণে ভ্যাপার সৃষ্টি হয়। আর ভ্যাপারটার জন্যই কিন্তু নিচের দিকটা একটা জল ভিজে ভিজে হয়ে যায়। যার ফলে নিচের রুটিটা কিন্তু প্রত্যেকবারই ভিজে থেকে যায়। তো যখনই আমরা রুটি করব, এরকম একটা বড় স্টেনার বা ছাঁকনি যদি বাড়িতে থাকে, তার মধ্যে রুটিগুলো গ্যাস থেকে নামিয়ে করে করেই কিন্তু এরকম স্টেনারের মধ্যে রেখে দেবো। সাথে সাথে কিন্তু আমরা ক্যাসারোলে রাখবো না। এইভাবে রেখে বেশ কিছুটা সময় যদি রেখে দিতে পারি, তাহলে এর যে গরম ভাব, এই গরম ভাবটা কিন্তু এই স্টেনারটা থেকে পাস হয়ে যাবে। যার ফলে কিন্তু এর মধ্যে যে ভিজে ভাবটা হতো, সেই ভিজে ভাবটা হবে না। বেশ কিছুক্ষণ এইভাবে রেখে তারপর যদি আমরা ক্যাসারোলে রাখি, তাহলে রুটি নরমও থাকবে। তার ফলে নিচের যে রুটিটা বারবার ভিজে যেত, সেটাও হবে না। প্রত্যেকটা রুটি কিন্তু ভালো থাকবে, কোনো রুটি ফেলে দিতে হবে না। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।